লিঙ্কডইনকে যদি আপনি একটি সেলস টুল হিসেবে মেক করতে চান তাহলে আপনাকে 5টা জিনিসের প্র্যাকটিস খুব ভালোভাবে করতে হবে। চলুন জেনে নেই এই 5টি জিনিস কি। 1 নাম্বার, আপনাকে প্রথমেই প্রোফাইল অপটিমাইজেশন করতে হবে, কারণ আপনার সাথে যে কানেক্টেড হবে বা আপনার প্রোফাইল যারা ভিউ করবে তারা যেন আপনার প্রোফাইলে আসলেই বুঝে ফেলতে পারে যে আপনি মূলত কি নিয়ে কাজ করেন। সো প্রথম কাজটি হচ্ছে আপনাকে প্রোফাইল অপটিমাইজ করে নিতে হবে। 2, আপনাকে কন্টেন্ট ক্রিয়েশন করতে হবে, কারণ কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং যেমন তৈরি হবে তেমনি আপনার কাছে ইনবাউন্ড লিড আসবে। এমনকি আপনি যখন আউটবাউন্ড করবেন তখন আপনার রিপ্লাই রেট হবে অনেক হাই। 3, আপনাকে এঙ্গেজমেন্ট করা জানতে হবে, কারণ যত বেশি এঙ্গেজমেন্ট করবেন তত বেশি আপনার ভিজিবিলিটি বাড়বে, মানুষের কাছে আপনার এই কমেন্টটা অনেক বেশি ভিজিবল হবে এবং আপনার প্রোফাইলে অনেক বেশি ভিউ আসবে, কানেকশন রিকোয়েস্ট আসবে এবং বড় বড় ইনফ্লুয়েন্সারদের সাথে আপনি কানেক্টেড হতে পারবেন। আপনার ট্রাস্ট ইস্যুটা অনেক বেশি বেড়ে যাবে। এই কমেন্টের মাধ্যমে আপনি কিন্তু আপনার এক্সপার্টিসটা শো করতে পারবেন, আপনার যে হেডলাইনটা আছে সেটা কিন্তু সেখানে শোকেস করবে। সো ক্লায়েন্ট যদি আপনি একুইজিশন করতে চান, এঙ্গেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। 4th, আপনাকে আউটরিচ করার বেস্ট প্র্যাকটিস জানতে হবে। এখন এই আউটরিচ করতে গিয়ে আমরা কি করি, স্প্যাম করে ফেলি। বরং স্প্যাম করা যাবে না। আউটরিচ করতে গিয়ে যেই প্র্যাকটিসগুলো ফলো করলে ভালো রেজাল্ট আসবে আমাদেরকে সেই প্র্যাকটিসগুলো মেনে আউটরিচ করতে হবে। সো কোনোভাবেই স্প্যাম করা যাবে না। লাস্ট এবং 5 নাম্বার, আপনি যদি লিঙ্কডইনকে একটা সেলস মেশিন হিসেবে বিল্ড করতে চান তাহলে আপনাকে সেলস নেভিগেটরে মাস্টার হইতে হবে, কারণ আমরা জানি বিভিন্ন অটোমেশন টুলস ইউজ করলে প্রোফাইল যে কোনো সময় রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। তাই আমাদেরকে অবশ্যই সেলস নেভিগেটর সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, কারণ এই সেলস নেভিগেটর দিয়ে আমরা অনেক কিছু অটোমেটেড করে ফেলতে পারবো এবং লিড জেনারেশনের জন্য এটা বেস্ট একটা জিনিস।